ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। উদ্ভাস উন্মেষ কর্তৃক আয়োজিত আজকের শর্ট ভিডিও লেকচারে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে তোমাদের সাধারণ গণিতের যে পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টারটা আছে, সেই পিথাগোরাসের উপপাদ্যের বীজগাণিতিক প্রমাণটা আজকে আমরা সহজে প্রমাণ করে দেখব। তো আমি হচ্ছে সৈয়দ তাহমিদ কালাম রামী, উদ্ভাসের ম্যাথমেটিক ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো চলো শুরু করা যাক। ওকে, সো দেখতে পাচ্ছ আমাদের টপিক হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। সো চলো শুরু করি আমরা। সো পিথাগোরাসের উপপাদ্যটা মেইনলি আমাদের কি বলে, আমাদের সাধারণ নির্বচনটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। তার মানে যদি এটা কোনো আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়, সেই সমকোণী ত্রিভুজে এটা আমাদের যদি লম্ব, এটা যদি ভূমি, আর এটা যদি অতিভুজ হয়, তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য কি বলে, আমাদের লম্বের বর্গ ভূমির বর্গ এটা সমান সমান হবে আমাদের অতিভুজের বর্গের সমান। ঠিক আছে, এটাই আমরা এখন প্রমাণ করব। মেইনলি আমরা বীজগাণিতিক পদ্ধতিতে এটা প্রমাণ করার চেষ্টা করব। সো দেখি, প্রমাণ করার জন্য এখানে আমাদের একটা চিত্র আছে। সো চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে বড় একটা আমাদের বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের ভিতরে আমাদের আরেকটা বর্গক্ষেত্র আছে। সো ধরি প্রত্যেকটা বর্গক্ষেত্রে আমাদের বাহু হচ্ছে এ প্লাস বি। প্রত্যেকটা বর্গক্ষেত্রের আমাদের বাহু হচ্ছে এ প্লাস বি, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এই বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি। যে এ প্লাস বি এর মধ্যে এতটুকু আমাদের এ, এতটুকু হচ্ছে আমাদের বি। আবার এটাকেও আমরা এতটুকুকে এ ধরতে পারি, এতটুকুকে আমরা বি ধরতে পারি। আবার এখানেও এতটুকু আমাদের এ হবে, এতটুকু আমাদের বি হবে। আবার চিন্তা করো, এখানে এতটুকু আমাদের এ হবে, এতটুকু আমাদের বি হবে। সো দুইটা মিলে হচ্ছে আমাদের সব জায়গায় এ প্লাস বি। সো পুরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর বাহুর বর্গ। সো আমরা যদি বাহুর বর্গ দিয়ে ক্ষেত্রফলটা বের করি, এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, সো এ প্লাস বি হোল স্কোয়ার এটা আমরা লিখে রাখলাম। ওকে, এখন আমরা বর্গক্ষেত্রের ভিতরে আরেকটা বর্গক্ষেত্র এঁকে রাখছি। এই কারণে আমাদের পুরা বর্গক্ষেত্রটা ছোট ছোট কয়েকটা অংশে ভাগ হয়ে গেছে। ছোট ছোট কয়েকটা অংশের মধ্যে এখানে আমাদের কয়েকটা ত্রিভুজ আছে। সেরকম কমলা, সবুজ, হলুদ এবং নীল কালার দিয়ে ত্রিভুজগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর মাঝখানে বিশাল বড় এখানে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, এটাকে আমরা বেগুনি কালার দিয়ে উপস্থাপন করলাম। ওকে, এখন আমরা কি করব, এই যে ছোট ছোট অঞ্চল যেগুলো আছে সেগুলোকে আমরা একটু আলাদা আলাদা করে দেখি। তো আলাদা আলাদা করে যদি দেখি, আমাদের চারটা যে চারপাশে চারটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজগুলোকে আমরা এরকম আলাদা করে সেপারেট করে রাখলাম। তো এখন ত্রিভুজগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, ত্রিভুজগুলোতে আমাদের এখানে ত্রিভুজের এই বাহু ছিল এ, এই বাহু ছিল বি। এখানে আবার এটা এ, এটা যদি বি হয়, এখানে আবার এটা যদি এ আর এই বাহু যদি বি হয়, এখানে এই বাহু যদি এ আর এই বাহু যদি বি হয়, তাহলে আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের জন্য আমাদের সূত্র হচ্ছে, ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এ কে যদি আমরা ভূমি এবং বি কে যদি আমরা উচ্চতা ধরি, তাহলে বলতে পারি না এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ এবি। আবার ঠিক সেম ভাবে এখানে যদি আমরা বি কে ভূমি, এ কে যদি উচ্চতা ধরি, এটার ক্ষেত্রফল হবে হাফ এবি। আবার এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল হবে হাফ এবি। আবার এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল হবে হাফ এবি। তাহলে আমরা চারটা ত্রিভুজের জন্য, আমাদের চারটা ত্রিভুজ, এটা মেইনলি আমাদের সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের জন্য আমরা চারটা ক্ষেত্রফল বের করে ফেললাম। মেইনলি আমাদের একই ক্ষেত্রফল সেগুলা দিচ্ছে। কিন্তু মাঝখানে বর্গক্ষেত্রটা এখনো বাকি রয়ে গেছে। মাঝখানে বর্গক্ষেত্রটা যদি আমরা হিসাব নিকাশ করি, এই যে মাঝখানে বর্গক্ষেত্রটা হচ্ছে এটা। এখন ধরি বর্গক্ষেত্রের জন্য এখানে আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে সি। ভিতরের বর্গক্ষেত্রের জন্য বা সবগুলা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের সি। সো এটাও সি হবে, এটাও সি হবে, এই পাশেও সি হবে, এই পাশেও সি হবে। তাহলে এই সবগুলো যদি আমাদের সি হয়, তাহলে কি আমরা বলতে পারি না এই বর্গক্ষেত্রের জন্য আমাদের ক্ষেত্রফলটা হবে বাহুর বর্গ বা সি স্কোয়ার? এটা আমরা বলতে পারি। তাহলে আমরা একটু খেয়াল করি, চলো আমরা একটু খেয়াল করি, এখানে যদি আমাদের সবগুলা ক্ষেত্রফল যদি আমরা যোগ করি, যোগ করলে দেখি আমাদের কি পাওয়া যায়। সো আমাদের চারটা যে ত্রিভুজ ছিল, চারটা ত্রিভুজের জন্য আমাদের একই আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম হাফ এ বি। এটা যেহেতু আমাদের চারবার আছে, সো আমাদের 4 দিয়ে গুণ করতে হবে। সেই সাথে আমাদের মাঝের যে বর্গক্ষেত্রটা আছে সি, সেই সি সেই সি স্কোয়ারটা, এটা বর্গক্ষেত্র আমাদের ক্ষেত্রফলটা ছিল সি স্কোয়ার, ওইটা আমরা যোগ করলাম। তাহলে এটা করে আমরা আসলে কি পাই দেখি। 2 আর 4 যদি আমরা কাটাকাটি করি, এখানে আমাদের 2ab থাকে, আর এখানে আমাদের থাকে কি সি স্কোয়ার।
তো আমরা এখান থেকে আমরা আলাদা আলাদা ক্ষেত্রগুলার হিসাব নিকাশ করে আমরা ক্ষেত্রফল পেলাম 2ab প্লাস সি স্কোয়ার। কিন্তু আগে আমাদের সম্পূর্ণ ক্ষেত্রটা যদি আমরা চিন্তা করি একটা বড় একটা বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফলটা ছিল আমাদের a প্লাস বি হোল স্কোয়ার। তো এখন একটু চিন্তা করো তো, আমাদের এখন প্রথম দিকে যে আমাদের সম্পূর্ণ ক্ষেত্রটা ছিল তার যে ক্ষেত্রফলটা পেলাম, আর পরে যে ছোট ছোট অংশে ভাগ করে আমরা যে ক্ষেত্রফলটা পেলাম, এই দুইটা তো আর ভিন্ন হতে পারে না, এই দুইটা অবশ্যই আমাদের সেম হবে। তো আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার এটা সমান সমান হবে আমাদের 2ab প্লাস সি স্কোয়ার। তো এটাকে যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙাই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আমাদের ডান পক্ষে আছে 2ab প্লাস সি স্কোয়ার। তো 2ab যদি আমরা কাটাকাটি করে দেই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। এবং এটাই কিন্তু আমাদের পিথাগোরাসের উপপাদ্যটার মেইন জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে, যেটা আমাদের প্রমাণ করার কথা ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। তো দেখো এখানে আমাদের সমকোণী যে ত্রিভুজগুলো আছে, সমকোণী ত্রিভুজের আমরা এই ভূমিটাকে এ হিসেবে চিন্তা করতে পারি, লম্বটাকে বি হিসেবে চিন্তা করতে পারি, আর অতিভুজটা যদি আমাদের সি হয়, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে ভূমির উপর বর্গ, লম্বর উপর বর্গ, এই দুইটার যোগফল আমাদের অতিভুজের বর্গের সমান হবে। তো এটাই ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্যের বীজগাণিতিক প্রমাণটা। তো এখানে তোমাদের জন্য একটা সুন্দর একটা অ্যানিমেশন দেওয়া আছে, যেটাতে তোমরা আরো ভালো মতো বুঝতে পারবে যে আমাদের এটা যদি আমাদের এ হয়, এই পাশটা যদি আমাদের বি হয়, আর অতিভুজটা যদি আমাদের সি হয়, সো অতিভুজের উপর যে বর্গটা এটাই কিন্তু মেইনলি আমাদের সি স্কোয়ার, ভূমির উপর যে বর্গটা এটাই আমাদের বি স্কোয়ার, আর লম্বের উপর যে বর্গটা এটাই হচ্ছে আমাদের এ স্কোয়ার। সো সি স্কোয়ারের যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা থেকে ছোট ছোট অংশ কাট করে টরে আমরা হচ্ছে বি স্কোয়ারটাকেও আমরা ফিল আপ করতে পারি, সেই সাথে এ স্কোয়ারটাকেও ফিল আপ করতে পারি। তার মানে সি স্কোয়ারের সম্পূর্ণ ক্ষেত্রটা আমাদের এ স্কোয়ারকেও ফিল আপ করা যাচ্ছে, বি স্কোয়ারকেও ফিল আপ করা যাচ্ছে। তো এখানেও কিন্তু আমরা এই অ্যানিমেশনের মাধ্যমে সুন্দর করে আমরা মানে বুঝে নিতে পারি যে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা আসলে কি। ওকে, তো আশা করি আজকের রেকর্ডিংটা তোমাদের সবার ভালো লেগেছে। তো ভবিষ্যতে আরো কি কি টপিক নিয়ে আলোচনা করলে তোমরা উপকৃত হবে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম।